আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ইসমাইল। আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ইউনিট 29 নিয়ে, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। ওকে, আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি। একটি ছবির মধ্যে দেখতে পাচ্ছি মেবি তারা শপিং এ আছে, এবং এখানে আমরা আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির একটি ছবি দেখতে পাচ্ছি, এবং মেবি এখানে আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে এমন একটি ছবি। চলুন আমরা এই সেন্টেন্স গুলো পড়ার মাধ্যমে তাদের সম্পর্কে জেনে নিই। হোয়ার আর ইউ গোয়িং ফর ইউর হলিডে? তুমি তোমার হলিডেতে কোথায় যাচ্ছ? তখন ছেলেটি বলছে যে আই অ্যাম নট শিওর, আই মাইট গো টু নিউ ইয়র্ক। আমি শিওর না, তবে আমি নিউ ইয়র্কে যেতে পারি। ওকে, ইটস মাইট রেন বিকজ আকাশ মেঘাচ্ছন্ন, এখানে বৃষ্টি হতে পারে। চলুন নিচে দেখি কি লিখেছে। হি মাইট গো টু নিউ ইয়র্ক বিকজ সে এখনো শিওর না, সে যেতেও পারে। ওকে, ইট ইজ পসিবল দ্যাট হি উইল গো টু দ্য নিউ ইয়র্ক। সে যেতেও পারে, 100% শিওর না যে সে নিউ ইয়র্ক যাবে। ওকে, ইট মাইট রেইন, সম্ভবত বৃষ্টি আসতে পারে বিকজ আকাশ মেঘাচ্ছন্ন। আবার বৃষ্টি নাও আসতে পারে, কারণ যে কোনো মুহূর্তে মেঘ চলেও যেতে পারে। ইট ইজ পসিবল দ্যাট ইট উইল রেইন, সম্ভবত এখানে বৃষ্টি হতেও পারে নাও পারে। সো মাইট ওয়ার্ডটি একটা সম্ভাবনাময় ওয়ার্ড, যে কাজটি হতেও পারে নাও পারে। ওকে, মাইট ওয়ার্ডটির পরে আমরা যে ভার্বটি ব্যবহার করবো, ভার্বটি হবে অবশ্যই ইনফিনিটিভ, মিন্স ভার্বের বেস ফর্ম অথবা মূল ফর্মটি ব্যবহার হবে। ওকে, এবং মাইট ওয়ার্ডটি আই, উই, ইউ, দে, হি, সি, ইট সবগুলো সাবজেক্টের পরে মাইট একটি ওয়ার্ড ব্যবহৃত হয়, এর অন্য কোনো ভেরিয়েশন ব্যবহৃত হয় না। তবে এটা আমরা নেগেটিভ ফর্মেও লিখতে পারি, মাইট নট এভাবে লিখতে পারি। ওকে, আই মাইট নট বি অর উই মাইট নট গো লাইক দিস, এভাবে করে আমরা সেন্টেন্স ব্যবহার করতে পারি। ওকে, আই মাইট, ইট ইজ পসিবল দ্যাট আই উইল। ওকে, আই মাইট মানে এটা পসিবল, সম্ভবত আমি এটা করতে পারি, নাও করতে পারি, দুটোই হতে পারে। সো আমরা এই এক্সপ্রেশন গুলো পড়লে আমরা বুঝে যাবো মাইটের ব্যবহার। ওকে, স্টাডি দ্য ডিফারেন্সেস, আমরা ডিফারেন্স গুলো একটু দেখি। আই অ্যাম প্লেয়িং টেনিস টুমোরো, শিওর, বিকজ আমরা আগেই জেনেছি যে আই অ্যাম প্লেয়িং মিনস যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্বারা ফিউচার বোঝাবে তখন ওই কাজটা আগেই ডিসাইডেড হতে হবে, সুতরাং শিওর সে কালকে খেলবে। আর যখন মাইট ব্যবহার করছে তখন হতেও পারে নাও পারে, বিকজ আমরা অলরেডি এইমাত্র দেখলাম। বাকি সেন্টেন্স গুলো পড়লে আমরা আরো বুঝে যাবো ইনশাল্লাহ। আই মাইট নট সেন্টেন্সটি নেগেটিভ ব্যবহার করে যেতে পারে, ইট ইজ পসিবল দ্যাট আই উইল নট। ওকে, আই মাইট নট মানে আমি এটা করতেও পারি নাও করতে পারি, দুটোই হতে পারে, তবে না করার সম্ভাবনাটাই বেশি যেহেতু নট ওয়ার্ডটি আছে। আই মাইট নট গো টু ওয়ার্ক টুমোরো, মাইট বি আমি কালকে তোমার যাবো না। ইট ইজ পসিবল দ্যাট আই উইল নট গো, সম্ভবত আমি কালকে অফিসে যাবো না, কাজে যাবো না। ওকে, পরেরটি সেন্টেন্সটি একই টাইপের, পড়লে আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। ওকে, মে, ইউ ক্যান ইউজ মে ইন দি সেম ওয়ে, মাইটটা যেভাবে ব্যবহার হয় মেটাও আপনি ঠিক ওইভাবেই ব্যবহার করতে পারেন। আই মে ইকুয়াল আই মাইট মিনস আই মে যেখানে ব্যবহার হয় ওখানে আই মাইটও ব্যবহার করা যেতে পারে। আই মে গো টু দা সিনেমা দিস ইভিনিং, সম্ভবত আমি এই আজকে বিকেলে সিনেমাতে দেখতে যাব। আই মাইট গো, এখানে আই মাইট গো ব্যবহার করা যেতে পারে। ওকে, মে এবং মাইট দুটোই ব্যবহার করা যেতে পারে। ওকে, মে আই যদি কোশ্চেন করতে হয় বা কোশ্চেন করি তখন মে ওয়ার্ডটা আগে নিয়ে আসলেই হয়ে যাবে। ওকে, ইট ইজ ওকে টু, ক্যান আই, মে আই, ওকে এভাবে করে ব্যবহার করা যেতে পারে। তো সেক্ষেত্রে মে এবং মাইট, সেক্ষেত্রে মাইট ওয়ার্ডটি বেশি পোলাইট এভাবে করে ব্যবহৃত হয়। ওকে, আমরা 29 এর এক্সারসাইজ গুলো কিভাবে করবো চলুন দেখে নিই। সো ফার্স্ট অফ অল রাইট সেন্টেন্সেস উইথ মাইট। ওকে, মাইট ব্যবহার করতে হবে এই সেন্টেন্স গুলো লেখার সময়, বিকজ এখানে পসিবিলিটি লেখা রয়েছে, এবং আই মাইট গো টু দা সিনেমা, এভাবে করে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। রাইট দ্য সেন্টেন্স উইথ মাইট নট, এবং এখানে নেগেটিভ এক্সপ্রেশন দিয়ে আমাদের এই শূন্যস্থান দুটো পূরণ করতে হবে। Okay, 29.2, somebody is asking you about your plans. Maybe আপনাকে কেউ কোনো আপনার প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করেছে। You have some ideas, আপনার কিছু আইডিয়া আছে, but you are not sure, আপনি জানেন শিওর না। Choose from the list and write sentences with I might. Okay, এখানে সেন্টেন্স গুলো কোশ্চেন সেন্টেন্স আছে, এগুলো সব কোশ্চেন, এবং আপনাকে আনসার গুলো করতে হবে। আনসারে আই মাইট লিখতে হবে, মাইটের পরে এই ভার্বগুলো লিখতে হবে, যে ভার্বটি এই মাইটের পরে যায়, বিকজ এই কোশ্চেনের আলোকে আপনাকে ওয়ার্ডগুলো চুজ করতে হবে এবং সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ওকে, you ask Bin questions about the plans of tomorrow. Sometimes he is sure, but usually he is not sure. ওকে, সো মাঝে মধ্যে বিন সে তার কথাতে শিওর, পসিবিলিটি আছে, এবং মাঝে মধ্যে সে শিওর না। এই কোশ্চেন গুলোর আলোকে এখানে তার যে আনসার দেওয়া আছে, এই আনসার এবং কোশ্চেনের আলোকে আপনাকে মাইট অর মাইট নট চিন্তা করে আপনাকে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ওকে, পজিটিভ এবং নেগেটিভ হিসেব করে। খুবই চমৎকার একটা এক্সারসাইজ এটি। Write three things that you might do tomorrow.
তিনটা জিনিস আপনি যেটা কালকে আগামীকাল করতে যাচ্ছেন বা করবেন, এটা হতে পারে না হতে পারে, এরকম তিনটে সেন্টেন্স এখানে আপনাকে লিখতে হবে। The next lesson is unit 30, can and put. Thank you so much for watching the lesson. Assalamu alaikum wa rahmatullah.